মায়ের পায়ের নিচে আইনা দিস। আর কি করব? বেশি বেশি করে নবীর শুকরিয়া আদায় করতে হবে, দরুদ পড়তে হবে। যে নবীজি পৃথিবীর সমস্ত নারীর সম্মান বাড়িয়ে দিয়েছেন, সেই নবীর আদরের মেয়ে, নবীজির একমাত্র কন্যা, যাকে দয়াল নবীজি খুব আদর করতেন। মন খারাপ থাকলে ফাতেমার বাড়িতে যাইতো। সেই ফাতেমার কাছ থেকে সেই দিন এই খেজুর বাগানটা দখল করে নিয়েছিল। আমার কথা এই পর্যন্ত রইল। আমি অনেক কথা বলেছি, আমার কোনো কথায় যদি কষ্ট পান আমাকে ক্ষমা করে দেবেন। আমায় পাগল করিল গোবর পীর জিলানী।
পেরেশানি গোবর পীর জিলানি আমায় পাগল করিল গোবর পীর জিলানি আমায় পাগল করিল গোবর পীর জিলানি ও যে মাছের মেল চলে মাছের মেল চলে গোবর পীর জিলানি আমায় পাগল করিল গোবর পীর জিলানি আমায় পাগল করিল গোবর পীর জিলানি কান্দে চোরাই বাগ দেখিয়ে আমার কেহ নাই আর করব না নারী হরণ জীবন ভিক্ষা চাই কান্দে চোরা বাগ
ইনুস ভান্ডারী রহিম শেখ নিভেছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকেরই দেখা দিয়া মন গাইরা দিলা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ ইয়ারা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ ইয়ারা যারে আমি একেবারে হারাইলাম তুই জীবনে যারে আমি একেবারে হারাইলাম তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম হইতে তোমায় দেখে ইনুস ভান্ডারী তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হইতে তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা জহিরুল ইসলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে কেন হলো দেখা রে তোমারে দেখলাম কদম জানি যারে আমি একেবারে হারাইলাম ওই জীবনে যারে আমি একেবারে হারাইলাম ওই জীবনে যারে আমি একেবারে হারাইলাম ওই জীবনে ইনুস ভান্ডারী যারে আমি একেবারে হারাইলাম মাইজ ভান্ডারে একটা পতাকা উড়ে এই পতাকাটা 5 স্টার মানে 5 তারকার একটা পতাকা এটা হলো 5টা তারা মাইজ ভান্ডারে একটা টুপি আছে দেখবেন ওই টুপির মধ্যে 5 কোণা বিশিষ্ট একটা তারা আছে আর এটা হলো মাইজ ভান্ডারের নিশানা এখান থেকে বাবা রমেশের একটা মাইজ ভান্ডারী কালাম আমি বলছি। ওরে মাইজ ভান্ডারে উড়েছে তৌহিদের নিশানা ওরে পয়সাতে উড়াইছে তৌহিদের নিশানা ওরে ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা আমার হাবিব বাবাই উড়াইছে তৌহিদের নিশানা শফি বাবাই উড়াইছে তৌহিদের নিশানা ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা আখের জামানা ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা
আখের জামানা মাইকে ফজরের আগে কিংবা তারাবির পরে কিংবা সেহরির আগে ফজরের আগে সেহরির সময় বা এলাকা ভিত্তিক ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে কোনো বড় মাহফিল হইলে আমাকে নিতেন, আমি গজল গাইতাম, ইসলামী সঙ্গীত আমি গাইতাম। মূলত ইসলামিক ওই গজলগুলো গাইতে গাইতে আমার গানের মধ্যে আসা অনেক শান গাইতাম। শান ভাই বসেন। একটি মায়ের গান আমি খুব বেশি গাইতাম, মাইকে, মসজিদের মাইকে। এই গানটা আমি গাইতাম। ওরে সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া
ওরে সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শুয়াইয়া সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি একটু দাঁড়াও মাইরে দেখি নগরবাসী আরে একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শুয়াইয়া সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শুয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে পাগলায় ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে পাগলায় ফিরিয়া কে দেখবে আর জাদুমালা মাই যদি মোর জাহিরে চলে কে দেখবে আর জাদু বলে মাই যদি মোর বাইরে চলে কে দেখবে আর পাগল বলে কে দেখবে আর জহির বলে মাই যদি মোর জাহিরে চলে না খাইলে কেউ বলে খাইছস নীরে খোকা মুনি একটু দাঁড়াও মাইরে দেখি একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি বহু রাত বহু রাত মায়ের কাছ থেকে দূরে বাড়িতে থাকলেও বাড়িতে গেলে বন্ধু বান্ধব আছে, ফোন করলে বের হয়ে যায়।
বাড়ি থেকে বের হইলে রাত জায়গা অভ্যাস, রাতে ঘুম হয় না, বাইরে সময় দিয়ে আড্ডা দিয়ে। মায় শুধু বারবার ফোন করে, বাড়িতে আসছিস না কেন? এই ফোনটা একদিন আমার বন্ধ হয়ে যাবে। ফোন করে বলবে না যে তাড়াতাড়ি বাড়িতে আসে। এমন অনেক রাত বাড়িতে গিয়ে দেখি পুরো বাড়ির মানুষ সবাই ঘুমাইতেছে। বাড়ির উঠানে পাও দেওয়া মাত্র মা ঘরের শীতকারিটা খুলতে লেট হয় না, মা সজাগ আছে। আমার স্ত্রী খুব ভালোবাসে, কিন্তু মায়ের মতো কি আর হয়? মা তো মা, স্ত্রী এবং মা একেবারেই ভিন্ন। মা ছেলের জন্য যে অপেক্ষাটা করে, আমার মনে হয় পৃথিবীতে এই অপেক্ষাটা কেউ করে না। আমি আজকে 5 দিন 6 দিন হয়েছে বাড়ি থেকে বের হয়েছি। এমন একটা রাত নাই যে রাতে অন্তত পক্ষে 2 ঘন্টা মায়ের ভিডিও কলে না থাকবে। আশ্চর্যের বিষয়, আমার বাবাও একদিন এইভাবে গ্রুপ করে দিতাম, ওরা গান শুনত। বাবার নাম্বারটা সেভ আছে। আজকে 1.5 বছর বাবার সেই নাম্বার থেকে কেউ ফোন করে না। আব্বা যার নাম্বারটা আছে, ফোন করার আর লুকটা নাই। বাবাকে যেদিন দিয়ে আসছি সেদিন মনে হয়েছে কি জানি একটা ছায়া মাথার উপর থেকে হারাই গেছে, আরেকটা ছায়া আছে, এটাও একদিন হারাই যায়। সেদিন যেন আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করে। কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে, মায়া আমার রইছে জাগিয়া। কত গভীর রাইতে আইসা দেখছি বাড়িতে, মায়া আমার রইছে জাগিয়া। মাগ মায়া সীতা মাই থাকিব বসে, মাগ মায়া সীতা মাই রইছে মোর বসে। হায় রে শীতের রাইতে মাই থাকিব বসে। এমন মায়েরে কেমনে থাকি ভুলি, একটু দাঁড়াও মায়েরে দেখি। নয়ন ভৈরা মায়েরে দেখি, মাজনী একটু দাঁড়াও মায়েরে দেখি।
শোনো বাড়ির লোকজন আরে আর কান্দ না এখন, হাজার কান্দিলে লাভ হবে কি? শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? মা গো, আরে মা আরে মা গো, মা জননী ও আমার মা, শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কাঁদিলে লাভ হইব কি? তোমরা আমার গোলাপ পাখিয়া মাইরা দাও সাজাইয়া, রাতের বেলায় দিয়া মাইরে দাও সাজাইয়া, আমার গোলাপ পাখিয়া মাইরা দাও বিদায় দিয়া, জন্মের মতন বিদায় দাও না করি। গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, জন্মের মতো নয়ন ভৈরা মাইরে দেখি। আমার ভাই আমাগো আলহাজ আব্দুল মালেক সারেং সাহেবের নাতি, তো ওই হিসাবে আমার ভাই, তো আমার এই ভাইয়ে বারবার বলতেছে একটা ভান্ডারির গান গাইতে, তো ভান্ডারি গান সহ দেখি কি করা যায়, তাহলে আগে নাতির গানটাই গাই। ভান্ডারি মাওলানা পাখি ধরা দিলানা, পাখি ধরা সন্ধান বাবা, পাখি ধরা সন্ধান বাবা আমার শিখাইলা না। ভান্ডারি মাওলানা পাখি ধরা দিলানা, পাখি ধরা সন্ধান বাবা, পাখি ধরা সন্ধান বাবা আমার শিখাইলা
এরাই উড়নের লেগে আছে। তোমারি দরবারে আমি মুসাফির মস্তানা, ভুলো না ভুলো না আমায়, ভুলো না ভুলো না আমায়, ভুলো না। তোমারি দরবারে আমি, তোমারি দরবারে আমি মুসাফির মস্তানা, ভুলো না ভুলো না আমায়, ভুলো না ভুলো না আমায়, ভুলো না। তোমারি দরবারে আমি, তোমারি দরবারে আমি মুসাফির মস্তানা, ভুলো না ভুলো না আমায়, ভুলো না ভুলো না আমায়, ভুলো না। একদিন আমার পরমীরে ডাকিয়া কয়েক হাজারে আমার পিছে মরবে যে একদিন আমার বড় প্রিয় ডাকিয়া কইনা ধরে আমার পিছে নাই পড়বে যেই একদিন আমার পরমীরে ডাকিয়া কয়েক হাজারে আমার পিছে মরবে যে ফজরের আমার যেত আদায় করিবে সেজন, হজরের নামাজ যেন আদায় করিবে সেজন, ফজরের আমার যেত আদায় করিবে সেজন, বিনা হিসেবে ভেসে যাবে বলছে রাব্বানা। ভুলো না ভুলো না আমায়, ভুলো না ভুলো না ভুলো না আমায়, ভুলো না ভুলো না ভুলো না আমায়, ভুলো না। খাজা আরেক কথা কই তোমারে, বললে কথা কারো ধারে দুজকেতে যাবে সেজন। আরে কথা কই তোমারে, বললে কথা কারো ধারে, দুজকেতে যাইব গো সোনা। আরেক কথা কই তোমারে, বললে কথা কারো ধারে দুজকেতে যাবে সেজন। আইসো তুমি ভোরের বেলা, খেলবো দুজন প্রেমের খেলা। আইসো তুমি ভোরের বেলা, খেলবো দুজন প্রেম খেলা। আইসো তুমি ভোরের বেলা, খেলবো দুজন প্রেমের খেলা। হাসর বেলা বেহেশতি হব দুজন না। ভুলো না ভুলো না আমায়, ভুলো না ভুলো না ভুলো না আমায়, ভুলো না ভুলো না ভুলো না আমায়, ভুলো না। খাজায় কথা শুনে রাখলো মনে, গোপনে যায় এক এক গ্রামে কথাগুলি করলা ঘোষণা। মনে গোপনে যায় এক এক গ্রামে, কথাগুলো করলো ঘোষণা। গোপনে যায় কথা
শুনে রাখলো মনে, গোপনে যায় এক এক গ্রামে কথাগুলি করল ঘোষণা। নামাজ শেষে বড় পীরে মাথা উঠাইয়া ধরে। নামাজ শেষে বড় পীরে মাথা উঠাইয়া ধরে। লোক দেখে হাজার হাজারে কান্দে তখন। ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না। বড় পীর কয় হাজারে কি করলি ওরে, দুজকের কি ভয় করছিল না। বড় কি করে খাজারে কি করলি দুজকের কি ভয় কি ছিল না। বড় পীর কয় হাজারে কি করলি ওরে, দুজকের কি ভয় করছিল না। খাজাই কয় আমার রজব ছিল যদি হাজারো লোক হইবে হেসবি। আমার ছিল যদি হাজারো লোক হইবে, আমার রজব ছিল যদি হাজারো লোক হইবে হেসবি। আমি একা দুজকি হব বেহেশত যাই না। ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না। আমার বড় পীর কয় কৃপার সিন্ধু তুমি হও গরিবের বন্ধু, গরিবের নেওয়া ডাক্তার সব জন্ম। তুমি হও গরিবের বন্ধু, গরিবে নয় আমরা সন্তানা। বড় পীর কয় কৃপার সিন্ধু তুমি হও গরিবের বন্ধু, গরিবের নেওয়া ডাক্তার সব জন্ম। আমি আর ভাই ওরা বলে আমারও নিদানের কালে। ভাবি আমায় কয়া ভুলে আমারও জীবনের কালে। আমি আর ভাই ওরা বলে আমারও নিদানের কালে। বন্ধু বলে দিও আর প্রেমের আস্তানা। ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না। তোমারই দরবারে আমি, তোমারই দরবারে আমি, তোমারই দরবারে আমি মুসাফির মাসিকানা। ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না। ভুলো না ভুলো আমার ভুলো। ওরা ব্যক্তি দেখেন আমার বয়স অনেকেই মনে করে 26-27 বা উপরে গেলে 30। তো বয়স কিন্তু আসলে 60-এর কাছাকাছি। 60
তো আমি ছোট মুনা কি আর কি কয়। তো এই 60 বছরের জিন্দিগানিতে দেখলাম আমি যাদের সাথে জন্ম ধরেছিলাম তার থেকে অনেকেই চলে গেল। এই এখানে কে কথা কয়? তার থেকে অনেকেই চলে গেল। এই যে দয়াল ইনুস ভান্ডারীর ছেলে বজলু ভাই বড়, কিন্তু আরো দুজন রয়ে গেছে। দুইজন বড় থাকতে সে চলে গেল। আমার বাচ্চা চারা 6 ভাই, 5 জন চলে গেল। আমার 2 ফুফু চলে গেল, 2 ফুফা চলে গেল। এই পয়সা গ্রামের আমার গ্রাম থেকে এই পয়সা গ্রামের মানুষের সাথে আমার ওঠা বসা বেশি। এই পয়সা গ্রামের কত মানুষ আমি এই 2 চোখে দেখেছি, তারা অনেকেই আজকে আমাদের মাঝে নাই। তাদের চলে যাওয়া দেখে কখনো কখনো গভীর রাতে চমকে উঠি, কখন যেন আমারও ডাক এসে যায়। তাই অনাধি একটি গান লিখেছেন, সেই গানটি আমি করব। কবি বিজয় বলেছেন, নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান, তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলের প্রাণ। আমার মানুষ শোনে কি দিয়ে? কান দিয়ে, তাই না? আমার থেকে আপনাদের কান, আমার মুখ থেকে আপনাদের কান অনেক দূরে, কিন্তু সবার আগে গানটা শুনতে হয় আমার ফুফা একটা গানের মধ্যে বলছে, গান শুনে যার প্রাণ কাঁদে না তার ভিতরে আছে কি? আসলে আমরা দুনিয়ার রঙ্গরসে মেতে রইলাম, যে গানের অর্থ, সেই অর্থগুলো আমরা অনেকেই মূল্যায়ন করতে শিখি নাই। যদি গানের অর্থগুলো মূল্যায়ন করতে শিখতাম, তাহলে গানের মাহফিলে বসে কোনোদিন মুখ দিয়ে কথা আসতো না। হ্যাঁ, খাজা বাবা পীরের সঙ্গে এক দরবারে গিয়ে বইছে নাসিরউদ্দিন চিশতি। সেখানে গান আরম্ভ হইল, 9 জন আল্লাহর ওলি ছিল। গান শেষ হইল, খাজা বাবাই তাকাইয়া দেখে 9 জনের মধ্যে 7 জন আছে, 2 জন নাই। জামা কাপড়গুলি পরে রয়েছে, জামা কাপড়গুলি। আহা, এই মহিলার স্বামী এই মহিলার লইয়া কেমনে সংসার করে? বেয়াদবি মাফ করবেন, এই বউ আমার হইলে দিনে 3 বার তালাক দিতাম। খাজা মঈনুদ্দিন চিশতি ওসমান হারুনিকে বলে, 2 জন মানুষের কাপড় চোপড় পরে আছে, মানুষ 2টা কই? ওসমান হারুনি কয়, মঈনুদ্দিন রে,
গান শুনে প্রেমের হালে এমন স্তরে পৌঁছে গেছে যে তারা মাওলার জাতের সঙ্গে বিলীন হয়ে গেছে, লয় হয়ে গেছে, আর কোনোদিন আসবে না। আমরা গান শুনি, গান শুনে জ্ঞান করি না। জ্ঞান করলে এই মুখ দিয়ে একটি কথাও বের হতো না, শুধু চোখ দিয়ে পানি পড়তো। ওপার হতে যারা আমার সাথে এসেছিল তারা চলে গেল যে যারা আপন বাটে। ও আমি একলা বসে আছি ঘাটে। ও পাপা হতে যারা আমার সাথে এসেছিল তারা চলে গেল যে যারা আপন বাটে। ও আমি একলা বসে আছি ঘাটে। ও একলা বসে আছি ঘাটে। ওপার হতে যারা সাথে এসেছিল তারা, ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যে বাকে। আমি একলা বসে আছি ঘাটে। ও আমি একলা বসে আছি ঘাটে। আমিও চেনা পথি পাই না পথ খুঁজে। ও আমি অচেনা পথি পাই না পথ ঘুরে। কোথা হতে এসেছি যে আসে না বুঝে। ও কোথা হতে এসেছি যে আসে না বুঝে। আমিও চেনা পথি পাই না পথ খুঁজে। কোথা হতে এসেছি যে আসে না বুঝে। ক্লান্ত রবির ছায়ায় ধরণীর ধুলির মায়া। ক্লান্ত রবির ছায়া ধরণীর ক্লান্ত রবির ছায়ায় ধরণীর ধুলির মায়া। ব্যাকুল প্রহর শুধু কাটে। ও একলা বসে আছি ঘাটে। ও একলা বসে আছি ঘাটে।
একলা বসে আছি ঘাটে। আশার দোলনায় কত দোল খেয়েছি, বাউলের মঞ্চে কত গান গেয়েছি। আশার তুলনায় কত দোল খেয়েছি, বাউলের মঞ্চে কত গান করেছি। আশার দোলনায় কত দোল খেয়েছি, বাউলে মঞ্চে কত গান গেয়েছি। যাদের নিয়ে আমি খেলেছি খেলা, ও তাদের নিয়ে আমি খেলেছি খেলা। মিলাইয়েছি কত স্বপনের মেলা। ও মিলাইছিলাম কত স্বপনের মেলা। যাদের নিয়ে আমি খেলেছি খেলা, মিলাইয়েছি কত স্বপনের মেলা। কি হতে যে কি হলো, কে কোথা চলে গেল, কি হতে যে কি হলো, কে কোথায় চলে গেল। কি হতে যে কি হলো, কে কোথা চলে গেল। সারা নাহি পাই মাথা উঠে। ও আমি একলা বসে আছি, ও আমি একলা বসে আছি। একলা বসে আছি ঘাটে। ও আমি একলা বসে আছি ঘাটে। জীবন খাতার পাতায় কি যে লিখে যাই, কিছু স্মৃতি মুছে গেছে, কিছু মনে নাই। আয় জীবন খাতার পাতা লিখে যায়, কিছু রীতি মুছে গেছে, কিছু মনে নাই। জীবন খাতার পাতা কি যে লিখে যাই, কিছু স্মৃতি মুছে গেছে, কিছু মনে নাই। উল্টায়ে খাতার পাতা সবই দেখি ভুল, আর উল্টায়ে খাতার পাতা সবই দেখি ভুল। আমি যেন হাই কারো খেলারও পুতুল। ও আমি জানো হাই কারো খেলার পুতুল। উল্টায়ে খাতার পাতা সবই দেখি ভুল, আমি যেন হাই কারো খেলারও পুতুল। বেদনার ঝুলি কাঁধে দিন না দিবসে কাঁধে, বেদনার ঝুলি কাঁধে দিনরাত বসে কাঁদে। বেদনার ঝুলি কাঁধে দিন না দিবসে কাঁধে। করি বুঝি এলোই ওই ছুটে। ও আমি একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি ঘাটে। ও আমি
বসে আছি ঘাটে। ও পার হতে যারা সাথে এসেছিল তারা, ও পার হতে যারা সাথে এসেছিল তারা, ও পার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে যারা কোন বাটে। ও আমি একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি ঘাটে। উদ্দেশ্য করে পাগলা একটি মায়ের গান রাখলেন। তো আমিও যদি একটি মায়ের গান না রাখি, নিজের কাছেই নিজে ছোট হয়ে যাই, তে আমি সেই মায়ের গানটি করে দিব। ওরে মায়ের কান্দন যাব আর 2-4 মাস ভাই বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। সন্তান প্রসবে কালে ও মায়ের বুক ভেসে যায় নয়ন জলে রে, তবু সন্তানের লয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, প্রসাব পায়খানা আমি মায়ের কোলে করি। হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানা আমি মায়ের কোলে করি। তবু না মারা হইল ভিজল কুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায়ের রইল ভিজাতে। তবু না মারা হইল ভিজল কুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায়ের রইল ভিজাতে। আমি অসুখ হইলে দেখি চাইয়া
হইলে পরে ছেলে ধুলা ঝেড়ে তবু মায়ে টান দিয়ে লয় কোলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাই আর ফেলে হাজার দোষ করে গোপন মায়ে তবু পালে বিদেশে বিপাকে যদি বেটা মারা যায় দেশের কেহ না জানিতে আগে জানে মায় ঘরের চালে বসে যদি কাক প্রভু ডাকে মুলাতে ধান দিয়া মায়ে সন্তানের সুখ দেখে খাইয়া যারে দারু নৌকা উদর ভরিয়া আমার জাদু আছে ভালো একবার যারে কইয়া লজ্জাপতি গাছ যেন ছুটে গেলে মরে মায়ের কলিজা তেমন ছোট ছোট করে মাছে চিনে গহীন গম্ভীর পাখি চিনে ডাল মায় জানে সন্তানের বেদন চারুদলের শাল সাহায় আলম ভেবে বললে ওরে জান্নাত মায়ের চরণ তলে রে দেখ বুখারী হাদিস খুলে করছে নবী বর্ণনা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো গর্ভধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা পিতা মাতা থাকতে ঘরে যে না করে সেবা তার মতো কপাল পোড়া এ জগতে কেবা পিতা মাতা থাকতে ঘরে যে না করে সেবা তার মতো কপাল পোড়া এ জগতে কেবা ভক্তি ভরে সন্তান যদি মায়ের দিকে চায় আল্লাহ বলে কবুল হস্তার একটা হইয়া যায় ওরে দিনে যদি 1000 বার মায়ের দিকে চায় আল্লাহ বলে 1000 হচ্ছে আমল নামায় ওরে বদ দুয়া করে যদি প্রভু কারো মায় এই কালে কি পরকালে নাই তাহার উপায় শেখ ফরিদে মায়ের দুয়ায় হইয়াছে আউলিয়া বায়ুদ্দিন গোস্বামী ছিল আউলিয়া যায় হইয়া শেখ ফরিদে মায়ের দুয়ায় হইয়াছে আউলিয়া ওরে বায়ুদ্দিন গোস্বামী ছিল যায় আউলিয়া হইয়া তবে এই ভবে যার মানায় সেদিনে কি বুঝতে পারে রে ওরে মা কেমন ধরে এই সংসারে থাকতে মায়ের দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মালিক ভাইয়ের মেয়ের ঘরের নাতি আমি আশ্চর্য হয়ে গেলাম বয়স কম কিন্তু বাউলদের এমন কোনো গান নাই মোটামুটি সে না জানে আর মেধা শক্তি মাবুদ তাকে এত দিয়েছে তার কথার সাথে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে এটি হলো মানে বুদ্ধিদীপ্ত যে একটা বিষয় আল্লাহ পাক তারা যেন অনেক বড় করেন মানুষের মতো মানুষ করেন আপনারা ওর জন্য দোয়া করবেন সবাই আচ্ছা আচ্ছা ঠিক আছে সবার সালাম দাও বলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বেলা তো আর
4:21 ছোট্ট করে যদি একটা গান করি, একটা গাই, এরপরে যদি সময় থাকে গাইবো, না হলে বিদায়। আজকে গান কইরা অনেক শান্তি পেয়েছি। শ্রোতা গানের যে মানুষ, যে গান শোনার যে একটা আগ্রহ, এবং আজকের সবচেয়ে বড় যে সাপোর্ট আমার ভাই সাউন্ড সিস্টেমটা আমাকে খুব যোগান দিয়েছে। অনেক ভালো, অনেক ভালো। গান গাইতে গাইতে আমার গলা ভাঙে, আবার গান গাইতে গাইতে গলা ঠিক হয়ে যায় সাউন্ডের জন্য। শেষ বেলায় যে গানটা গাইবো, বাউল সাধক আব্দুর রহমান, তার একটা গান, আমি আবার যেন তোমার দেখা। আমার পরাণ ভরে নাই, আমি আগে নালিশ কইরা রে রাত, আবার যেন আমি তোমার দেখা পাই। ইনুস ভান্ডারি আমি আগে নালিশ কইরা রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই। আমি আগে নালিশ কইরা রাখি, আবার তোমার দেখা পাই। আগে নালিশ কইরা রাখি, আবার তোমার দেখা পাই। আমার হাবিব বাবার মুখের বাণী, আমার মজিব বাবা, আমার শফি বাবা, আমার সাইফুদ্দিন বাবার মুখের বাণী, আমি
ওই সুরধ্বনি অন্য কোথাও নাই। আমি আবার যেন দেখলে চিনি পাইয়া যে না আমার প্রাণ বন্ধু তোমার শনে আমার প্রাণ বন্ধু তোমার শনে কত মধু আলাপনে কত সুখের নিশি জাগিয়া আমার পুরো মনে যে যন্ত্রণা বুকছি রাকারে দেখা ভান্ডারি রহিম শেখ বাজান আমি আগে তোমায় রাখি বলে আমার হাবিব বাবা গো পাগলারে লইয়া যাইও সময় হইলে যার তার শোনে বলো কেমন কইরা যায় আবার যেন বন্ধু তোমার দেখা পাই আমি আগে নালিশ কইরা রাখি আবার যেন আমি তোমার দেখা পাই আমি আগে নালিশ কইরা রাখি আমি আবার যেন তোমার আমার একটা গানের কথা আমি কার কাছে কই
আমার মনের ব্যথা বন্ধু আমার মনের মানুষ কোথায় পাবো পোড়া মনের ব্যথা ও আমি কার কাছে বাঁধবো? আমার মন পোড়ানো ব্যথা ও আমি কার কাছে বাঁধবো? আমার মন পোড়ানো ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো? আমার কলজা পুরা বতা ও বতা তার কাছে জানাবো ওরে আমি নদীর কাছে কইলে রে ওরে নদী জল শুকাইয়া যায় নদীর কাছে কইলে রে ওরে নদীর জল শুকাইয়া যায় আমার বাজারে পাহাড়ে রে কইলে ব্যথা আমার দুঃখে পাহাড় হইয়া যাইব পোড়া মনের ব্যথা ও আমি কার কাছে জানাবো আমার মন পুরানো বতা ও বতা তার কাছে জানাবো মায়ের কাছে কইলে রে আমার মায়ের কলজা ফাইটা যায় মায়ের কাছে কইলে রে আমার মায়ের কলজা ফাইটা যায় আমার বাজানো রে কইলে দুঃখ রে ওরে আমার বাজার মইরা যাইব পোড়া মনের ব্যথা ও ব্যথা তার কাছে জানাবো আমার মন বতা ও ব্যথা তার কাছে জানাবো আমার কলজা পুরা বতা ও ব্যথা তার কাছে জানাবো ওরে আমি ওইরানো জঙ্গল আর মাঝে বৈশায় আমি ব্যথার মালা ওইরানো জঙ্গল আর মাঝে ইনুস ভান্ডারি আমি বৈশাখ ব্যথার মালা ব্যথার মালা হাতে লইয়া রে অনেক বেঞ্চামি ভাবি মালা তার গলায় পরা পোড়া মনের ব্যথা ও আমি কার কাছে আমার কলজা পুরা বতা ও বতা তার কাছে জানাবো আমার মন পুরানো বতা ও বতা তার কাছে জানাবো ব্যথা বলবো কার কাছে কারো কাছে ব্যথা বলতে গেলে তার নিজের গল্প শুনতে শুনতে আর নিজের ব্যথা বলা হয় না কে বলবে কার ব্যথা কেউ কারো নয় দুঃখের দুঃখী শুধু আল্লাহ বলো মনে এখানে যারা আছে কেউ সুখী না কোনো না কোনো জায়গায় সবাই আকাঙ্ক্ষাবাদী অসুখী চিন্তা
অনেকের অনেক আছে, তবুও কিছু নাই। কি যেন নাই, নাইয়ের মধ্যে অনেক কিছু। আব্দুর রশিদ সরকার বাবা বলছেন, আমি কইব না রে দুঃখ, আমার দুঃখ সামলাইয়াই রাখি, বলবো না আমার দুঃখ সামলাইয়া রাখি, শুধু আমার তোলা চালে আপনারা যারা আছেন ভ্রমণে হোক জিয়ারতে হোক একবার মাইজ ভান্ডার ঘুরে আসবেন। মাইজ ভান্ডার কি, এটা মাইজ ভান্ডার না গেলে অনুভব হবে না। মাইজ ভান্ডার না গেলে মাইজ ভান্ডার যে কি, ওরা স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে ও বাবা, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে, গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে গো মাওলা, স্কুল খুইলাছে, স্কুল কইরাছে রে বাবা, স্কুল কইরাছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে, আমার গাউসুল আজম শফি বাবা স্কুল খুইলাছে। চলো রে মন করা যায়, বিলম্বের সময় নাই, চলো রে মন করা যায়, বিলম্বের সময় নাই, গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে, গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে। আর সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই জুয়ান মোরা, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে, পড়া সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই জুয়ান মোরা, সিনাই সিনাই লেখা পড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে, আর মাস্টার মাইনা ছাড়া এলবেলো দুনি পড়া, মাস্টার মাইনা ছাড়া এলবেলো দুনি পড়া, কাগজ কলম দোয়ার কালির কি দরকার আছে, ওরে কাগজ কলম দোয়ার কালির কি দরকার আছে, গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে, গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল কইলাছে, গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল কইলাছে, ওরে আবার বৃদ্ধ নর নারী করে সবে হুরুস্তুরি, নাম করে রেজিস্ট্রারি ভর্তি হইতাছে, নাম করে রেজিস্ট্রারি ভর্তি হইতাছে, নাম করে রেজিস্ট্রারি ভর্তি হইতাছে, ওরে আবার বৃদ্ধ নর নারী করে সবাই হুড়াহুড়ি, নাম করে রেজিস্ট্রারি ভর্তি হইতাছে, ওরে কালু বালা বালা বালা, এখন কেন পাশা দিলে, ওরে কালু বালা বালা বালা, এখন কেন পাশা দিলে, জবানবন্দি দিতে গেলে ঠেকবি রে পেছে,
ভান্ডারি স্কুল খুলেছে গৌসুল আজম মাঝ ভান্ডারি স্কুল খুলেছে মন করা যায় বিলম্বের আর সময় নাই চলের মন করা যায় বিলম্বের আর সময় নাই মাঝ ভান্ডারি স্কুল খুলেছে গৌসুল আজম 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 ইনুস ভান্ডারি স্কুল খুলেছে গৌসুল আজম শফি বাবা স্কুল খুলেছে গৌসুল আজম রহমান মাওলাই স্কুল খুলেছে গৌসুল আজম হাবিব বাবা স্কুল খুলেছে